তারা যদি পাটা বলি দিতে পারে তাহলে আমরা মুসলিম হয় কেন এই বাজারে গরু জবাই করতে পারবো না? আমরা চাই যে এই ডাকনিরপেট বাজারে গরু জব করা হোক। তা গরু যদি কাটাই হয় একটা ভালো ব্যক্তি আসি গরু কাটুক, এখানে গাঞ্জা মদ ভাং চলবে না। পরে এরা থানার যায় সবাই মিলে অভিযোগ করছে আমার নামে। বিচারটা একতরফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু ইলা আখিরিল আয়াত। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সামনে আবারও আরেকটি বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক দিয়েছেন। লাখো কোটি দুরুদ ও সালাম ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রহমাতাল লিল আলামিন নবীজির উপর, যেই নবীজির আনিত জীবন আদর্শ মানা এবং না মানার মধ্যে রয়েছে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা, সেই নবীর উপর দরুদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকের আলোচনার বিষয় পূর্ব থেকে কুড়িগ্রামে গরু জবাই নিষিদ্ধ কার নির্দেশে, জাতি জানতে চায়। ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের একটি জনপ্রিয় জাতীয় চ্যানেল এটিএন নিউজে একটি নিউজ এসেছে যে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ডাকনির বাট বাজারে গরু জবাই নিষিদ্ধ দেওয়া হয়েছে। এটি নিয়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এমত অবস্থায় আমরা এই বিষয়টি যেহেতু একটি সেন্সিটিভ এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই আমরা আজকে এই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। পূর্ব থেকেই কুড়িগ্রামে যে গরু জবাই নিষিদ্ধ, সেটি এটিএন নিউজের এই নিউজ না দেখলে আমরা হয়তো জানতেই পারতাম না। এখন প্রশ্ন হচ্ছে, সেখানে গরু জবাই কার নির্দেশে বন্ধ আছে, জাতি জানতে চাই। আমি এটিএন নিউজের পুরা নিউজটি দেখলাম, সেখানে দেখলাম যে হিন্দু মুসলিম উভয়েরই সাক্ষাৎকার নেওয়া হয়েছে। বিশেষ করে সেখানে একজন মুসলিম ভাই একটি প্রশ্ন করেছে, তারা যদি তথা হিন্দুরা যদি একই বাজারে পাঠা বলি দিতে পারে, তবে মুসলিমরা কেন গরু জবাই দিতে পারবে না? এটি একটি প্রশ্ন। শুধু এটি সেই ভাইয়ের প্রশ্ন নয়, সারা মুসলিম জাতি, সারা পৃথিবীর মুসলমানরা যেখানে আছেন তাদের একই প্রশ্ন, যে একই বাজারে যদি হিন্দুরা যদি পাঠা বলি দিতে পারে, তাহলে মুসলিমরা কেন গরু জবাই দিতে পারবে না? এতদিন পর্যন্ত কেন, কার নির্দেশে এই গরু জবাই নিষিদ্ধ ছিল, সেটি মুসলিমরা জানতে চায়, জাতি জানতে চায়। কেন এই বৈষম্য? কারণ ২৪-এর আন্দোলনের ফলে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের চিন্তা ছিল। মুসলমানরা রক্ত দিয়েছে এই ২৪-এর আন্দোলনে। ২৪-এর বিপ্লবে অনেক মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত জীবন দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখনও কেন বাংলাদেশে বৈষম্য? যদি আজকে হিন্দুদের কোনো পূজা বা পাঠাবলিকে যদি নিষিদ্ধ করা হতো বাংলাদেশের কোনো জায়গাতে, তাহলে এদেশের হিন্দুরা এখন মাঠে নেমে দেশ গরম করে ফেলতো। সোশ্যাল মিডিয়া সারাদিন সেখানে লাইভ সংবাদ সম্প্রচার করত, একের পর এক নিউজ গরম হয়ে যেত। এলিটরা, ডান বামেরা, সুশীলেরা তারা মাঠ গরম করে ফেলতো, বলতো বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন করা হয়। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় একটি বাজারে সেখানে ভোটার রয়েছে ২১০০ মতন, সেখানে মুসলিম ভোটার আছে ১৫০০ আর হিন্দুদের ভোটার রয়েছে ৬০০ মতন। তো মুসলিমদের এত বেশি ভোটার থাকার পরেও মুসলমানরা কেন গরু জবাই করতে পারবে না সেই বাজারে? অথচ সেই বাজারের পাশেই ২০০ গজ দূরে একটি মসজিদ রয়েছে এবং আরেকটি মন্দির রয়েছে, কালী মন্দির। কালী মন্দিরে কিন্তু পাঠা বলি দেওয়া হচ্ছে। তো মসজিদের পাশে কেন গরু জবাই করতে পারবে না? আর কারা দীর্ঘদিন পর্যন্ত এই গরু জবাইকে নিষিদ্ধ করে রেখেছিল, কার স্বার্থে, কার ইন্ধনে বা কার নির্দেশে, সেটি স্পষ্ট হওয়ার দরকার। কারণ এটি খুবই সেন্সিটিভ একটি বিষয়। বাংলাদেশে ৯০% মুসলমান থাকার পরেও এই দেশে
আসলে সংখ্যালঘু কারা। যেখানে প্রকাশ্যে বাংলাদেশের মতন একটি মুসলিম অধ্যুষিত দেশে যেখানে গরু জবাই নিষিদ্ধ হয়, সেই দেশেই কিনা প্রকাশ্য পাঠা বলি দেওয়া হয়, সেখানেই কিনা আবার হিন্দুদেরকেই সংখ্যালঘু বলা হয়। আমার প্রশ্ন হচ্ছে আসলেই সংখ্যালঘু কারা? এখানে সংখ্যালঘু তো দেখা যাচ্ছে মুসলিমরা। এজন্যই দেখা গেছে যে ওই বাজারের ভুক্তভোগী আব্দুস সালাম এবং সিদ্দিক তার ভাষ্যমতে একতরফা প্রশাসন এটি বিচার করেছে। মুসলিম দুইজন ব্যবসাকে বন্ধ করে গরু জবাইকে নিষিদ্ধ করা হয়েছে, অথচ পাঠা বলিকে নিষিদ্ধ করা হয়নি। আসলে এখন প্রশ্নই জাগে, আমরা জানতে চাই, মুসলিম জাতি জানতে চাই যে আসলে সংখ্যালঘু কারা। এই দেশে আমি মনে করি মুসলমানরাই হচ্ছে সংখ্যালঘু। কারণ এই দেশে হিন্দুরা তাদের ধর্মীয় শাস্ত্র মেনে এদেশে প্রকাশ্যে রাস্তাঘাটে পূজা করতে পারে, এমনকি মসজিদের সামনে পর্যন্ত তারা পূজা মণ্ডপ উঠাতে পারে। আমার প্রশ্ন হলো, এই দেশের কোনো পূজার সামনে কি মুসলমানরা তাদের ধর্মকর্ম করতে পারবে? অথচ তারা মসজিদের সামনে তারা প্রকাশ্যভাবেই তাদের পূজা মণ্ডপকে তারা স্থাপন করতেছে, পূজা করতেছে। তাহলে আসলে সংখ্যালঘু কারা? আমার প্রশ্ন হচ্ছে, এদেশে হিন্দুরা তাদের ধর্মীয় শাস্ত্র অনুযায়ী পাঠা বলি দিচ্ছে, তাদের ধর্ম অনুযায়ী তারা সেটা দিতেই পারে, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় জাতির পক্ষ থেকে, মুসলমানদের পক্ষ থেকে আমি প্রশ্নটি এই জাতির বিবেকবানদের কাছে প্রশ্ন করতে চাই, প্রশাসন ভাইদের কাছে প্রশ্ন করতে চাই, এদেশের আপামর জনগণের কাছে প্রশ্ন করতে চাই। হিন্দুরা যখন তাদের ধর্মশাস্ত্র মেনে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো এদেশে দিব্যি প্রকাশ্য করতে পারে, সেই দেশে কি একজন মুসলিম তার ধর্ম মেনে কি সে তার ধর্মের আইনকে বাস্তবায়ন করতে পারে? যেমন বাইতুল মুকাররম মসজিদের সম্মানিত খতিব, বর্তমান যে খতিব রয়েছেন, তিনি কি কোরআনের বিধান অনুযায়ী আপনার এই দেশে বিচার কার্য পরিচালনা করতে পারতেছেন? চুরি করলে চুরির হাত কি কাটা যাচ্ছে? জেনা করলে রজম বা বেত্রাঘাত কি করা যাচ্ছে? মদ পান করলে 80টা দুর্রা কি মারা যাচ্ছে? বুহতান বা অপবাদ দিলে 80টা দুর্রা কি মারা যাচ্ছে? যাচ্ছে না। তাহলে সংখ্যালঘু আসলে কারা? যে দেশে হিন্দুরা তাদের ধর্মশাস্ত্র মেনে তাদের কার্যকলাপ ঠিকই করতে পারে, ঠিক একই দেশে মুসলিম অধ্যুষিত দেশ বলা হলেও মূলত এটি একটি সেকুলার দেশ। এই দেশে কোরআনের বিধান অনুযায়ী আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করা যাচ্ছে না, হুদুদ কিসাস বাস্তবায়ন করা যাচ্ছে না, কিসাস বাস্তবায়ন করা যাচ্ছে না, তাজির বাস্তবায়ন করতে পারতেছে না আমিরগণ। তাহলে এই দেশে আসলেই সংখ্যালঘু কারা? এই দেশে কি হিন্দুরা সংখ্যালঘু, না নামদারি মুসলমানেরা সংখ্যালঘু? এদেশে কি মুসলমানদের জন্য, মহিলাদের জন্য আলাদা গাড়ির বন্দোবস্ত করা গেছে? এই দেশে কি মুসলিম মা বোনদের জন্য আলাদা বাজার তৈরি করা গেছে? যদি কোনো দল বা কোনো সংগঠন এটি করতে চায়, তাহলে কি এই দেশের রাষ্ট্র তাদেরকে মেনে নেবে? প্রশ্ন হচ্ছে, এই দেশের ভিতরে একটা উপজেলা বা একটা জেলাতে মুসলমানরা কি কোরআন সুন্নাহর শরীয়ত বিধান বাস্তবায়ন করতে পারবে, শরীয়ত আদালত বাস্তবায়ন করতে পারবে? তারা কি কোরআনের যে আইন, কোরআনের যে বিধান, সেটা কি সেখানে বাস্তবায়ন করতে পারবে? হুদুদ কিসাস কি বাস্তবায়ন করতে পারবে? যদি বাস্তবায়ন করতে না পারে, তাহলে আমি বলবো এই দেশে সংখ্যালঘু হচ্ছে মুসলমানেরা। কারণ মুসলমানরা আল্লাহ তাআলার জমিনে বৈধ খলিফা হওয়ার পরেও আল্লাহ তাআলার বিধান বাস্তবায়ন করতে পারতেছে না। কারা আপনার বাধা দিচ্ছে? আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীমের সূরা তওবার 9 নম্বর সূরা 33 নম্বর আয়াত, সূরা সফ 61 নম্বর সূরার 9 নম্বর আয়াত, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তার রসুলকে হেদায়াত এবং সত্য দিন সহ প্রেরণ করেছেন, যাতে তিনি সমস্ত দিনের উপরে দিনুল হককে, সত্য দিনকে প্রতিষ্ঠা করতে পারে, যদিও মুশরিকরা সেটি অপছন্দ করে। তাহলে বোঝা যাচ্ছে এই দেশে যখনই আল্লাহর বিধান দিনুল হক, সত্য দিনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করা হবে, সত্য দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা হবে, তখন মুশরিকরা সেটা বাধা দিবে, সেটা অপছন্দ করবে। আসলি মুশরিক হোক অথবা গয়রি আসলি মুশরিক হোক, নামদারি মুসলমানদের মধ্যেও অনেকে আল্লাহ তাআলার সাথে শিরক করে, তারা আল্লাহ তাআলার সাথে শিরক করে, তারাও মুশরিক, কিন্তু তারা গয়রি আসলি মুশরিক। আর উগ্র হিন্দুরা
তারা প্রকৃতপক্ষে আসলি মুশরিক। এই মুশরিকরা সেটা অপছন্দ করে। এজন্য আমরা বলবো নাগেশ্বরীর উপজেলায় একটি বাজারে যে গরু জবাইকে নিষিদ্ধ করা হয়েছে, এর পিছনে অনেকের হাত রয়েছে, শক্তিশালী হাত রয়েছে। এই কারণে দেখবেন একজন হিন্দু যখন কথা বলতেছিল তখন সে তার বাচনভঙ্গি, তার বক্তব্যের ধরন এবং তার উপস্থাপনার ধরন, তার আত্মবিশ্বাস বলে দিচ্ছে যে তার পিছনে খুঁটির জোর রয়েছে। কার জোরের কারণে, কার ইন্ধনে, কার নির্দেশে এই দেশে গরু জবাইকে নিষিদ্ধ করা হয়, এটা মুসলিম জাতি জানতে চাই। এজন্য আমরা বলবো যে আমরা প্রশাসন এর দৃষ্টি আকর্ষণ করছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে অতি দ্রুতই এটি সুষ্ঠু সমাধানের দিকে যান। না হলে আমরা মনে করি যে এই আগুন আপনার ভারতীয় উপমহাদেশের ভারতে জ্বলতেছে, সেই আগুন কিন্তু বাংলাদেশের মধ্যে এসে যাবে। কারণ গাজওয়াতুল হিন্দ কোরআন আছে আপনার দুয়ারে, গাজওয়াতুল হিন্দের যুদ্ধের দ্বার প্রান্তে আমরা আছি। সুতরাং এই সমস্ত পরিস্থিতি, তারা কি তাদের অখণ্ড ভারত রামরাজ্য প্রতিষ্ঠার ভীষণই কি বাস্তবায়ন করতে চাচ্ছে কিনা, যেটি তারা সীমান্তের ওপারে বাস্তবায়ন করতে চাচ্ছে, এখন কি তারা সীমান্তের এপারে এসে সেটি বাস্তবায়ন করতে চাচ্ছে? যদি বাস্তবায়ন করতে চায় তাহলে জেনে রাখুন যে অচিরেই বাংলাদেশের উপরে, আপনার বাংলাদেশের মানুষের উপরে আপনার দ্বিতীয় কারবালা সন্নিকটে এসে গেছে। পায়ের টাকনু পর্যন্ত রক্ত হবে মুসলমানদের অবহেলা আর গাফলতির কারণে, মুসলমানরা ঘুমন্ত থাকার কারণে। এজন্য আল্লাহ প্রদত্ত আমির, গাজওয়াতুল হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এসে এই ঘুমন্ত মুসলমানদেরকে জাগ্রত হওয়ার জন্য বলছেন, চোখ কান খোলা রাখুন যে এই দেশের ভিতরে তারা তাদের রুটম্যাপ বাস্তবায়ন করার জন্য, তারা তাদের অলিক স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করতেছে। তারা এই দেশের ভিতরে আপনার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। এজন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন এবং সামনের যে ভয়াবহতা আসতেছে গজওয়াতুল হিন্দের, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।